আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার প্রথম ব্লগে আপনাদের বলেছিলাম যে আমি প্রচুর দেশ বা স্থান ভ্রমণ করি। এটা আমার একটা শখ বলতে পারেন। এক একজনের এক একটা শখ থাকে। আমার একটা শখ বা হবি সেটা হলো যে এরকম বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন স্থান দেখা, বিভিন্ন শিল্প, সাহিত্য, সভ্যতার সাথে পরিচিত হওয়া। তখন থেকেই আমার মনে একটা ইচ্ছে ছিল যে আমার ভালো লাগা বা আমার এই দেশ ভ্রমণ বা আমার এই বিভিন্ন স্থান পরিদর্শন, এই অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করলে হয়তো আপনাদেরও কারো কোনো উপকারে লাগতে পারে, কোনো ইনফরমেশন যেটা আপনাদের কাজে লাগতে পারে। কিন্তু বিভিন্ন কারণে ব্যস্ততা বা অলসতা বা সেই ধরনের সাহস কখনোই ছিল না দেখে করা হয়ে ওঠেনি। এখন সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে শুরু করলাম। কোনো এক জায়গাতে তো শুরু করতে হয়, আমিও শুরু করলাম। হয়তো এই পৃথিবীতে স্বাভাবিকভাবে আমি থাকবো না, কিন্তু আমার এই ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রতর এই প্রয়াস রয়ে যাবে। আর যেটা আমার এই প্রয়াসটা এই কারণে যে এটা শুধুমাত্র আমার, এটাও আর একটা শখ যেটা আমি করছি, যেটা দ্বারা কেউ যদি কোনো ধরনের সামান্যতম কোনো ধরনের উপকার হয়, উপকারটা বলতে ইনফরমেশন বেসিস অথবা ওই রকম এই ধরনের একটা জায়গা যে আমার বাড়ির কাছেই আছে বা একটু দূরে আছে বা আর একটা দেশ আছে, সেটা এরকম হতে পারে বা সেটা এইরকম একটা বিশেষ জিনিস, সেই ব্যাপারগুলোই আপনাদের সাথে শেয়ার করা, আর কিছু না। এর ধারাবাহিকতায় আজকে আমার ফুল ফ্যামিলি এবং আমার বন্ধুর ফ্যামিলি সহ আমরা এসেছি ইংল্যান্ডের ইস্ট সাসেক্স নামে একটা ডিস্ট্রিক্ট, এবং সেখানে যে জায়গাটায় আমরা বেড়াতে এসেছি সেটার নাম হয়েছে সেভেন সিস্টার বিচ। এই সেভেন সিস্টার বা সাত বোন, এই নামে বিভিন্ন জায়গা বা বিভিন্ন কিছু পৃথিবীতে বিদ্যমান। যেমন আমাদের বাংলাদেশের পাশে ভারতের যে 7টি প্রভিন্স বা প্রদেশ, তাদেরকেও কিন্তু একত্রে বলা হয় সেভেন সিস্টার। যেমন এই প্রভিন্স বা প্রদেশগুলো হলো অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এদেরকে একত্রিত সেভেন সিস্টার বলা হয়, এটা আমরা সবাই জানি। নরওয়েতেও একটা জলপ্রপাতের নাম আছে সেভেন সিস্টার। আচ্ছা, আজকে আমরা যেহেতু এসেছি এই ইংল্যান্ডের সেভেন সিস্টারে, আমরা এই ইস্ট সাসেক্সে অবস্থিত এই যে সেভেন সিস্টার, এবং আমরা আজকে এর ব্যাপারে সামান্য কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই সেভেন সিস্টারটা প্রায় 5 কোটি বছর আগে আফ্রিকা এবং ইউরোপের প্লেটের সংঘর্ষে যে চুনা পাথরের একটা খিলান উপরে উঠে গেছে, সেইটাই হচ্ছে এই যে বিখ্যাত সেভেন সিস্টার বা সাদা চুনা পাথরের পাহাড়। আপনারা যে দেখছেন, এটা সাদা চুনা পাথরের পাহাড়। এবং এটা, আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই পানিটা যে দেখতেছেন, একদম সত্যিকার অর্থে দেখেন স্বচ্ছ নীল পানি, স্বচ্ছ নীল। বেড়াতে আসলে আপনার পরিবার পরিজনের সত্যি অসম্ভব সুন্দর। এখানে আপনারা সারাদিন কাটিয়ে দিতে পারবেন। এবং এটার উপরে, এটা অনেক উঁচুতে, একটু কষ্ট হবে হেঁটে আসতে। জায়গাটা দেখতে হলে আপনাকে এমনি নিচ থেকেও দেখতে পারবেন, কিন্তু উপরে উঠলে ভালো হবে, দেখতে আরও সুন্দর লাগবে। প্রায় 200 মিটার উচ্চতায় এই সেভেন সিস্টার, একদম উপরে 200 মিটার উঁচু, যেটা 650 ফিট। এবং উপরে উঠলে পরে একটি গল্ফ ক্লাবও আছে এবং একটা পানশালাও আছে।
এবং খুব সুন্দরভাবে আপনি দৃশ্য অবলোকন করতে পারবেন উপর থেকে। নিচ থেকেও পারবেন, কিন্তু উপরে গেলে আরও সুন্দর আপনি দেখতে পাবেন। এখানে একটা দুঃখজনক ইনফরমেশন আপনাদের শেয়ার করি যে 2017 সালের 22শে জুন কোরিয়ান একটা ছেলে, একটা স্টুডেন্ট, মাত্র 23 বছর বয়সে ছবি তুলতে যে মিস্টার কিম, সে মারা যায়। এইখানে ছবি তুলতে যে এইখানে একজন ট্যুরিস্ট, সে মারা যায়। যাই হোক, একটু আপনারা যারাই যাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। আমরা ট্যুরিস্টরা এক্সাইটেড হয়ে অনেক সময় খুব পাশে যে ছবি তুলি, কিন্তু একটু সব মানে নিচে লাইফগার্ডের স্পিড বোট সবসময় দণ্ডমান থাকে, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যাতে না হয় বা হলে পরে জানি তারা উদ্ধার করতে পারে। এই ব্যাপারগুলো খুব সতর্কতার সাথে তারা মানে ওখানে লাইফগার্ডরা সবসময় থাকেন। তারপরও আমি অনুরোধ করব যারা যাবেন তারা এই ব্যাপারটা জানি একটু মাথায় রাখেন, কারণ সত্যি অপরূপ দৃশ্য অবলোকন করতে যে আমরা যেভাবে এক্সাইটেড হয়ে যাই, সেটা আমরা অবশ্যই হব এক্সাইটেড, কেন হব না, কিন্তু ওই ছবি তোলার ব্যাপারে যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। যাই হোক, সারাদিন আমরা এখানে বেড়ালাম, খুব ভালো লেগেছে পরিবার পরিজন নিয়ে, এবং শহরটাও সুন্দর। এবং এর আশেপাশে আরেকটা ব্যাপার বলে রাখি, এই সেভেন সিস্টার এই শহরের আশেপাশেও আবার অনেকগুলো খুব আকর্ষণীয় দর্শনীয় স্থান আছে। আপনারা সেগুলো বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে। এটা আসলে একটা ইংল্যান্ডের একটা আকর্ষণীয় পর্যটনের স্থান বলতে পারেন। তা আমাদের ভালো লেগেছে। আমার ভালো লাগা, আপনি যেমন বলেছিলাম শুরুতে ব্লগের, যে আপনাদের সাথে শেয়ার করতে চাই, তেমন আমার ভালো লাগাটা, এই পর্বের ভালো লাগাটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে বা লাগবে। আর কোনো ইনফরমেশন যদি এর থেকে আপনাদের কারো প্রয়োজনীয় তো মনে করেন, সেটা তো আরও ভালো হবে। দোয়া করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।